গুড মর্নিং অল অফ ইউ। তো আশা করি তোমরা ভালো আছো। তো ক্লাসে তোমরা ঠিকঠাক করছো তো শুনে আমি দেখে খুব খুশি হচ্ছি। তো এক কাজ করো, আজকে আমরা একটা নতুন টপিক শিখে নেব, যেটা বেসিক আমাদের আইডিয়া থাকা অবশ্যই দরকার। তো চল 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 দম কদম বাড়ায়ে যা, খুশি সে গীত গায়ে যা। তো স্টেপ বাই স্টেপ আমরা ভগ্নাংশের স্টেপগুলোকে আমরা ক্লিয়ার করে নেব। তো সেক্ষেত্রে তোমরা যারা আছো সব ঠিকঠাক বসে যাবে। আমাদের এটা শর্ট ভিডিও নয়, এটা তোমরা ক্লাস করছো সেটা মনে রাখতে হবে যে আমরা ক্লাসে আছি এবং স্যারের ক্লাস করছি। মন দিয়ে ক্লাসটা করো। তো আমরা আগেকার স্টেপগুলোতে দেখিয়েছিলাম যে পর কীভাবে কনভারসেশন করতে হয়, কীভাবে আমাদের কিলোমিটার এগুলো স্টেপ বাই স্টেপ এগুলো ভিডিওগুলো দেখবে এবং তারপরে ভগ্নাংশ চলে আসছে। আমরা মাঝে তিনটে অঙ্ক নিয়ে আমরা ক্লাস 8-এর জন্য একটু ছেড়েছিলাম, তো সেটা ক্লাসের 8-এর ছাত্রদের উপকার হয়েছে। তো আমরা একটু দেখে নেব ফ্র্যাকশনের ব্যাপারটা। ফ্র্যাকশনটা মাথাতে সবাই রাখতে হবে, মানে আমরা চলো শিখি ফ্র্যাকশন হবে অ্যাকশন, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকটা অঙ্কের জন্য ফ্র্যাকশন ঘটাতে গেলে পরে, যে কোনো জিনিসে তোমাকে এক্সপার্ট হতে গেলে পরে ফ্র্যাকশন তোমাকে শিখতেই হবে। তাই ফ্র্যাকশনের ব্যাপারটা একটু আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো। ফ্র্যাকশনের দেখো, যে কোনো একটা ফ্র্যাকশনে আমরা লিখি যেমন 3/5, এই ফ্র্যাকশনটা লিখলাম। এই ফ্র্যাকশনের মধ্যে আমাদের দুটো পার্ট থাকে। একটা পার্ট থাকে নিউমিরেটর অ্যান্ড 2 নম্বর পার্ট হচ্ছে ডিনোমিনেটর। তাহলে আমরা কি দেখলাম, দুটো পার্ট থাকে, নিউমিনেটর এবং ডিনোমিনেটর এগুলো হচ্ছে আর ওকে। নিউমিরেটর এবং ডিনোমিনেটর NU। তো নিউমিনেটর স্পেলিংটা একটু আমি তাড়াতাড়ি লিখে ফেলছি। তো নিউমিনেটর এবং ডিনোমিনেটর দুটো পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে নিউমিনেটর, সেকেন্ড পার্ট হচ্ছে ডিনোমিনেটর। ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের উপরের পার্ট, যেটাকে আমরা বলি লব। এটাকে কি বলি বাংলায়? লব। আর এটাকে কি বলি আমরা বাংলায়? এটাকে বলি হর। তাহলে আমরা দুটো ফ্র্যাকশনের দুটো অংশ পার্ট নয়, দুটো অংশ, নিউমিনেটর এবং ডিনোমিনেটর। এবার আমরা দেখব নিউমিনেটর ছাড়াও এবার আমরা দেখব টাইপ, ফ্র্যাকশনের টাইপ হচ্ছে 1 নম্বর পার্ট হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের প্রপার ফ্র্যাকশন, PROPER, প্রপার ফ্র্যাকশন, FRACTION। 2 নম্বর হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার, দেখছো নিশ্চয়, FRACTION, ইমপ্রপার ফ্র্যাকশন। এছাড়া 3 নম্বরে দেখো আমরা এটা লিখবো মিক্স ফ্র্যাকশন, FRACTION। তাহলে আমরা টাইপ কি দেখলাম? 3টে টাইপ, একটা হচ্ছে প্রপার, একটা হলো ইমপ্রপার, আর একটা হচ্ছে মিক্স। তাহলে এইগুলোকে আমরা বাংলাতে দেখে নিই। এগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ, এগুলোকে বলি আমরা কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে ওটা বাংলাতে যদি আমরা লিখি তাহলে কি? প্রকৃত ভগ্নাংশ। একটাকে বলে প্রকৃত ভগ্নাংশ, এগুলোকে বলে প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বরটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ এবং 3 নম্বরটাকে বলছে কি না, মিশ্র ভগ্নাংশ। এটা কোনো ব্যাপার না, আমরা শুধু এটা জেনে যাওয়ার জন্য কোনটাকে কি বলে সেটাকে বাংলা জানার জন্য। এবার আমরা আসছি কতগুলো এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো কোনটাকে প্রপার, কোনটা ইমপ্রপার, কোনটা মিক্স ফ্র্যাকশন। এবার কতগুলো এক্সাম্পলগুলো আমরা লক্ষ্য রাখবো। ইমপ্রপার ফ্র্যাকশনের কতগুলো এক্সাম্পল, যেমন ইমপ্রপার ফ্র্যাকশন আমরা প্রপার ফ্র্যাকশনে দেখে নেব। প্রপার ফ্র্যাকশন, PROPER, প্রপার ফ্র্যাকশন যেগুলো সেগুলোকে আমরা কি করব, উপরে সবসময় ছোট থাকবে আর নিচে থাকবে সবসময় বড়। অর্থাৎ যে ফ্র্যাকশনটা আমরা লিখেছি এটাও কিন্তু একটা প্রপার ফ্র্যাকশন। অর্থাৎ প্রপার ফ্র্যাকশনের নিউমিনেটর ছোট হবে, স্মলার হবে এবং ডিনোমিনেটর লার্জার অর্থাৎ
বড় হবে। যেমন যেমন 3/7, 4/13, 7/11, তারপরে তোমার 5/9, এগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ওকে, প্রপার ফ্র্যাকশন। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশনে কি লিখবো আমরা? ইমপ্রপার ফ্র্যাকশনে লিখবো আমরা যেগুলো নিউমিনেটরটা বড় হবে, ডিনোমিনেটরটা ছোট হবে। ওই এইটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। 7/3, 13/4, 11/9, 13/7, এইগুলোকেই আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বলছি। তাহলে প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশনের ব্যাপারটা আমরা এক্সাম্পল থেকেও কিন্তু ডিফারেন্টটা বুঝে নিচ্ছি যে কোনগুলো ইমপ্রপার আর কোনগুলো প্রপার। এবার আমরা মিক্স ফ্র্যাকশনে দেখি। মিক্স ফ্র্যাকশনের সংখ্যায় আমরা একটু ব্যাপারটা হলো মিক্স ফ্র্যাকশন যেটাকে বলা হয়, মিক্স ফ্র্যাকশন যেটাকে বলছি আমরা, মিক্স ফ্র্যাকশনের ক্ষেত্রে শুধু হোল নম্বর অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকছে। যেমন 3, আমরা বাংলাতে বলে থাকি 3×2=5। এইখানে আমরা দেখতে পাচ্ছি 3টাকে আমরা হোল নম্বর বলছি আর বাকিটাকে ফ্র্যাকশন নম্বর বলছি। 3 হোলস 2/5, 3 হোল 2/5। আর এটাকে তারপরে ধরো 7 হোলস 3/13, এটা হচ্ছে তোমার, এগুলোকে বলে আমরা মিক্স ফ্র্যাকশন। তাহলে আমরা প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন চিনতে আমাদের খুব অসুবিধা হবে না। এবার একটা জিনিস কি, এই মিক্স ফ্র্যাকশন যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের কি করতে হয়, কনভার্ট করে নিতে হয় ইমপ্রপার ফ্র্যাকশনে। যে কোনো ক্যালকুলেশন করার সময়, ক্যালকুলেশন বলতে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এই তো 4টে আমাদের অঙ্কের প্রসেস বা অঙ্কের ভাগ। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই মিক্স ফ্র্যাকশনগুলোকে কী করতে হয়, ইমপ্রপার ফ্র্যাকশনে করে নিতে হয়। তো আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কীভাবে করে নিতে হয় সেটা একটু দেখে নাও। যেমন আমরা একটু সবটাই বুঝে দিলাম। এবার বুঝে নেওয়ার পর আমরা ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে আমরা অঙ্কে কী করে যাব, প্রত্যেকটা অঙ্কে কনভার্ট করে নিতে হয় ইমপ্রপার ফ্র্যাকশনে। ইমপ্রপার ফ্র্যাকশনে যেমন 3 হোল 3/13। তাহলে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন করার জন্য আমরা প্রথমটাকে এটাকে 3×13 + 3, এটা উপরে পাঠ বললো আর এখানে আমরা করে নিলাম। তাহলে 3×13 = 39, 39, 40, 41, 42, তাহলে এখানে 42/13। এটাকে কিন্তু আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হয়। প্রত্যেকটা ফ্র্যাকশন, সেটা মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, অ্যাডিশন, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় কি মাথায় রাখতে হবে, ইয়েস, ইমপ্রপার ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে হবে মিক্স ফ্র্যাকশনগুলোকে। এবার যে সমস্ত ফ্র্যাকশনের অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন, ডিভিশন যাই থাক না কেন, সেগুলোকে আমরা প্রসেস অনুসারে করার আগে আমরা যে কোনো ফ্র্যাকশনগুলোকে ছোট কোনটা বড় কোনটা এই নিয়ে মাথায় কিন্তু বিরাট একটা কনফিউশন তৈরি হয়। আর পরীক্ষায় এগুলোকেই বেশি করে দেয়, কোনটা প্রপার, কোনটা স্মলার, কোনটা লার্জার, কোনটা বড় ক্ষুদ্রতম ভগ্নাংশ, কোনটা বৃহত্তম ভগ্নাংশ, এইগুলোকে নিয়ে আমাদের কিন্তু সবসময় আমাদের প্রশ্ন থেকে থাকে। তো আমরা একটা কথা কি, আমরা যে কোনো ফ্র্যাকশনগুলোকে শর্ট, কোনটা বড় এবং কোনটা ছোট, এই কথা ক্লিয়ার করার জন্য সেই ফ্র্যাকশনগুলোকে আমরা একটু মাথাতে রাখবো, কী করে ফ্র্যাকশনটা বড় ছোট আমরা বুঝবো।